কখনো আমরা কেউ সংখ্যালঘু, আবার কখনো আমরা কেউ সংখ্যাগুরু। কে সংখ্যালঘু কিংবা কে সংখ্যাগুরু, কোন সভ্য রাষ্ট্রে এভাবে নাগরিকের পরিচয় নির্ধারিত হয় না। এ কারণেই আমি বলে থাকি, একটি আধুনিক রাষ্ট্র এবং সমাজে দেশের জনগোষ্ঠীকে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু হিসাবে বিবেচনা করা বৈষম্য সৃষ্টি এবং একটি অমার্জনীয় অপরাধ। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, 1971 সালে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, আমরা সকলে মিলেই কিন্তু মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। একইভাবে কিন্তু খেয়াল করে দেখবেন, গত 1.5 দশকে স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেখানেও প্রতিটি ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল। আজকের অনুষ্ঠানের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি, আপনারা যারা বক্তব্য রেখেছেন, আপনাদের বক্তব্যে এই বিষয়টি ফুটে উঠেছে সম্পূর্ণভাবে। একইভাবে 2024 সালে ধর্ম বর্ণ নির্বিশেষে, ছাত্র জনতা, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, আমরা সকলে মিলেই কিন্তু বীর জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা করেছি আমরা। সুতরাং এই দেশটা কোনো ব্যক্তি কিংবা দলের নয়, এই দেশটা আমার, আপনার, আমাদের সকলের। এই দেশটা এই দেশের জনগণের। প্রিয় খ্রিস্ট ধর্মাবলম্বী প্রিয় ভাই ও বোনেরা, ফ্যাসিবাদী জননী, স্বৈরাচারের জননী দেশ ছেড়ে পালানোর পর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশী নাগরিকের সামনে দেশে গণতন্ত্র, সুশাসন, মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অপার সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে অবশ্যই এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। এবং সেটি প্রতিষ্ঠার জন্য আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এখনই শ্রেষ্ঠ সময়। রাষ্ট্র গণতান্ত্রিক না হলে, রাষ্ট্রে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত না থাকলে জনগণকে কি ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয় বিগত 1.5 দশকের বেশি সময়কালীন ফ্যাসিবাদ স্বৈরাচারী শাসন শোষণ এর সবচাইতে বড় প্রমাণ। প্রিয় উপস্থিতিবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ, সুতরাং ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রা পথ থেকে বিচ্যুত করতে না পারে, সেজন্য আসুন আমরা যে যার অবস্থান থেকে